আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতপ্রেমী নেপালের জেনজিদের জয় আর পাকিস্তান প্রেমী বাংলাদেশি জেনজিদের ভূমিধস পরাজয়। বাংলাদেশের জেনজিরা আজ আস্থা করে, আজ তাদের আদালত ডাকে, আজ তাদের বিরুদ্ধে সন্ত্রাসী, আজ তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। আজ তাদের কথা আর মানুষ সহ্য করে না। তাদেরকে ভোট দেওয়া তো দূরের কথা, তাদের ধারে কাছেও ডাকে না। অন্যদিকে কারণ পাকিস্তান প্রেমী, আর পাকিস্তান প্রেমীদের এদেশের কোনো কালেই কেউ মূল্যায়ন করেনি। ও অপরপক্ষে নেপালের যারা জেনজিরা আন্দোলন করেছিল, এরা কিন্তু গণঅভ্যুত্থানের পরে ভারত বিরোধী বক্তব্য দেয়নি, ভারতের সাথে শত্রুতা করেনি, দেশকে যাতে সুন্দর করে পরিচালনা করা যায় সেই চেষ্টাটাই করেছে। নেপালের জেনজিদের সাথে বাংলাদেশের জেনজিদের পার্থক্য কোথায়? যার কারণে নেপালের জেনজিরা ক্ষমতায় আর বাংলাদেশের জেনজিরা আস্থা করে। নেপালে আরএসপি হাজার কোটি টাকা লোপাট করেনি, পাচার করেনি, অভ্যুত্থানকে হাটে হাটে বিক্রি করে নিজেরা চূড়ান্ত ফায়দা লুটিনি, কথায় কথায় মব করে মানুষ হত্যা করেনি, মাজার ভাঙচুর করেনি, ফকির বাউল পিটিয়ে জখম করেনি, মৃত ফকিরকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে তাণ্ডব নৃত্য করেনি, বুলডোজার দিয়ে ভাস্কর্য উপড়ে দেয়নি, ঐতিহাসিক বাড়ি গুড়িয়ে দেয়নি, দাঙ্গাবাজ ও উগ্রবাদীদের মাথায় তুলে নাচেনি, ফুটেজ খোরদের পীর মানেনি, জোরপূর্বক টেনে হেঁচড়ে শিক্ষকদের রাস্তায় নামিয়ে গায়ে হাত তুলিনি, পত্রিকা অফিস জ্বালিয়ে দেয়নি, কিংস পার্টি হয়ে বিনা নির্বাচনে ক্ষমতার মসনদে থাকতে চায়নি, নিজের আত্মপরিচয়, জন্ম পরিচয়, জন্ম ইতিহাস মুছে দিতে লিপ্ত ছিল না তারা সংবিধান ছিঁড়ে ফেলার মতো মন্তব্য করার প্রয়োজন বোধ করেনি, নিজের জন্ম ইতিহাসের বিরুদ্ধে একবারের জন্য কটূক্তি পর্যন্ত করেনি। ওরা সৎ ছিল, একক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, কয়েকটা আসনের লোভে নির্বাচনের জন্য কারো লুঙ্গির তলে যায়নি, গুপ্ত থেকে সুপ্ত ও হতে হয়নি, নিজের যোগ্যতায়, মানুষের প্রতি ভালোবাসায় তারা ক্ষমতায় আসছে। এই বিজয় তাদের প্রাপ্য ছিল। মানুষকে যেমন তারা দিয়েছে, মানুষও তাদের প্রতি ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। এই হলো নেপালের জেনজিদের সাথে বাংলাদেশের জেনজিদের পার্থক্য। নেপালের জেনজিদের কেউ কোনো সময় টিভিতে বক্তব্য দেয়নি। প্রতিবেশী ভারত, নেপাল হলো ভারতের প্রতিবেশী, বাংলাদেশ হলো ভারতের প্রতিবেশী। কোনো দিন কেউ বক্তৃতায় দেয়নি যে চিকেন নেক উড়িয়ে দেব, ভারতকে শান্তিতে থাকতে দেব না, 4 দিনে ভারত দখল করে নেব। ভারতের প্রধানমন্ত্রীর নামে কেউ লাল গরু জবাই করে জিয়াফত করেনি, ভারতের নরেন্দ্র মোদীকে কোনো সময় গালিগালাজ করেনি, ভারতের জাতীয় পতাকা কোনো দিন মাড়ায়নি, ভারতের জাতীয় সঙ্গীতকে কোনো দিন ছোটো করেনি। যার ফলস্বরূপ তাদের উপরে কোনো প্রভাব পড়েনি। তারা থেকেছে একেবারে সকল সমালোচনার ঊর্ধ্বে। তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান করেছিল, সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই কাজ করেছে। আর বাংলাদেশের পাকিস্তান প্রেমী পরাজিত শক্তি, বাংলাদেশ বিরোধী, তাদের সাথে তারা করেছে মাখামাখি, তাদের সাথে তারা করেছে গলাগলি, যার ফলস্বরূপ আজকে তারা আস্থা করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।